নমস্কার বন্ধুরা, সোনার সংসার থেকে চলে এসেছি আজকে আবারও একটি নতুন ইটিং শো নিয়ে। গরম গরম ভাত এখানে নিয়ে নিয়েছি, আর সঙ্গে রয়েছে কাঁচা লঙ্কা, আর এরপরে ঢেলে নেবো পাতে টমেটোর ডাল। মুসুর ডাল দিয়েই টমেটোর ডাল করেছি। ডালটা পুরোটাই নিয়ে নিলাম। ভাতটা আগে ডাল দিয়ে মেখে নিই। বন্ধুরা, তোমরা কারা কারা টমেটোর ডাল খেতে পছন্দ করো অবশ্যই জানো। আমার তো দারুণ লাগে। একটু সঙ্গে কাঁচা লঙ্কা ভেঙে নিলাম। এরকম টমেটোর ডাল থাকলে মনে হয় এমনিতেই শুধু ভাত খাওয়া হয়ে যাবে। দারুণ হয়েছে কিন্তু টেস্ট। ডালটা আমি করেছি টমেটোর ডাল। দাঁড়াও একটু জল খেয়ে নিই। আর আজকে একটা নতুন রেসিপি, ঝিঙে আলু চচ্চড়ি। এটা করা হয়েছে একদম নারকেলের গ্রেভি, মানে নারকেল কুড়ো দিয়ে। নারকেলের গ্রেভি বলছি, দেখেছো? নারকেলের কুড়ো দিয়ে এই যে আলু এরকম ডুমু করে দেওয়া হয়েছে, নারকেল দিয়ে ঝিঙেটা করা হয়েছে। দারুণ লাগছে। এই যে ঝিঙে দেখতেই পাচ্ছ, এই রেসিপিটা একদম নতুন খাচ্ছি আমি। দারুণ। এই রেসিপিটা তোমার দাদা বানিয়েছে। তোমাদের দাদা নবদা। এরকম সিম্পল ঘরোয়া খাবার এই গরমে সত্যি খুব উপকার। তার একটু জল খেয়ে নিয়ে নিই। কারণ গরমটা খুব আবার পড়েছে, সেই জন্য এরকম চিমচাম খাবারটাই ভালো। আর মধ্যবিত্তদের ঘরে এরকম চিমচাম রান্নাই হয়। আমার তো খুব ভালো লাগে। আর এই রেসিপিটা একদমই নতুন খেলাম, আর একটা ইউনিক রেসিপি। আগে যখন ছোট ছিলাম তখন মা ভাতটাকে ডাল দিয়ে মেখে, তারপরে তরকারি মাছ যাই থাকতো এরকম করে ভাতের মধ্যে দিয়ে খাওয়াতো। মা ডাকতো, আরে খেয়ে নে খেয়ে নে। কত বেলা হয়ে গেল, তখন বলতাম দাঁড়াও তো, তুমি শুধু ডাকতেই থাকো আর ডাকতেই থাকো। সেই জন্য সময়টা বন্ধুরা সত্যি এখন খুব মিস করি। যে আমার বাড়ি করে তখন আর, কিন্তু ছোটবেলায় যে স্মৃতিটা সেটা খুব মিস করি। ছোটবেলায় যে স্মৃতিগুলো
সেগুলো যদি আবার ফিরে আসতো। এই যে এরকম গোটা গোটা কিন্তু ছোট ছোট করে নারকেল দেওয়া হয়েছে। আমাদের মানে তোমার বাপের বাড়ির কথা বলছি, সকালবেলায় কোনোদিনও রোববার করে চাউমিন হতো। এছাড়া স্কুলে যখন যেতাম মা টিফিনে করে দিত। বাবার টিফিন থাকতো, জেঠুদের টিফিন থাকতো। রুটিটা বেশিরভাগ হতো, রুটি তরকারি। আমরা স্কুল যাওয়ার সময় ওই টিফিন বক্স হাতে করে নিয়ে চলে যেতাম। বাড়ি থেকে যাওয়ার সময় বাবা জেঠুরা চা ঠা বিস্কুট খেয়ে যেত। মাঝে মাঝে নিয়ে যেতাম, পিসামশাও নিয়ে যেত। এইভাবে বেশ সুন্দর দিনগুলো কাটছিল। সেই সব দিন আর আসবে না। আবার টিফিন যাওয়ার সময় বাবার সাথে যদি মাঝে মাঝে দেখা হয়ে যায়, আর সবসময় তো বাবা থাকে না, দোকানের ভেতরে টিফিন দিয়ে চলে আসতাম। দেখা হলে বাবা 50 টাকা বা 20 টাকা হাতে দিত, তখনই এটা আমাদের কাছে একটা অনেক বড় ব্যাপার। মাকে টিফিন দিয়েই দিত। কোনোদিন ডিম টোস্ট, ম্যাগিটা নিতাম না কেন, কারণ ম্যাগি না ঠান্ডা হয়ে গেলে আট হয়ে যেত। সেই জন্য ম্যাগিটা নিতাম না তা না, কিন্তু বেশি আমি নিতাম না। ওই আট হয়ে যায়, শক্ত হয়ে যায়, ভালো লাগে না। চাউমিনটা তাও ঠিক থাকে। রুটি টুচি পরোটা কেক বিস্কুট যখন যেমন থাকতাম নিয়ে যেতাম। আমাদের সময় তখন মিড ডে মিল ছিল না। আমরা যখন ক্লাস 9 কি 10-এ পড়ি তখন থেকে শুরু হয়। আমার মা যে স্কুলে পড়েছে, আমরা 2 বোনেও সেই স্কুলেই পড়েছি। তো বোন যেত, বোন আবার মিড ডে মিল খেতে পছন্দ করতো না। এবার অনেক সময় হতো কি, আমি ওকে বলতাম তুই নিয়ে আসবি, তুই না খেলে আমাকে দিয়ে দিবি, আমি খেয়ে নেবো, আমার ভালো লাগতো বেশ। তো অনেক সময় এনে আনতো, ওই ঘর থেকে নিয়ে আসতাম। ডিমটা খেত, ডিম সেদ্ধটা নিয়ে আসতো, ভাত দাও তো খেত না, ওর ভালো লাগতো না। আর শনিবার করে বেশিরভাগ দিন খিচুড়ি করতো। খিচুড়ি একটা আলু চোখা করতো, দুর্দান্ত খেতে। আর পাঁপড় ভাজা, এরকম লাভ সাইনে পাঁপড় ভাজাগুলো তখন নিয়ে আসতাম বেশি করে। দারুণ করতো খিচুড়িটা। ওর রান্না বান্না খুব ভালো ছিল। হ্যাঁ, আমাদের দিত 9, 10, 11-এ দিত না তা না, যখন ধরো অনেকটা খাওয়ার বেঁচে গেছে বা আছে তখন আমাদের দিত। আগে 5 to 8 দিয়ে নিতে, এখন কি হয়েছে আমি জানি না, আমাদের সময় এরকম ছিল। যেই ঘন্টা পড়তো, কেউ টিফিন বক্স, কেউ থালা, যেটা নিয়ে ছুটতো।
সেই সব দিনের কথা সত্যি খুব ভালো লাগতো। আর মাঝে মধ্যে 10 টাকা 5 টাকা বাবা ওরা দিত, একদিন টিফিন ভালো লাগতো না। ধরো বিস্কুট কেক ঠেক দিল, তারপর খেয়ে দিয়ে নিচে চলে আসতাম। কাকু আছে একটা কাকু, আমাদের সামনের গেট ছিল আর স্কুলের পেছন দুদিকে দুটো গেট ছিল। তো সামনের গেটে বসতো তোমার ঘুগনি, আচার, পাউরুটি কেক চিপস ফিপস হ্যানা লজেন্স ফজেন্স হজমোলা, তো সামনের গেটে। আর ক্যান্টিন ছিল, সেখানে তুমি যা বলবে ওরা তো বানায়, ডিমের অমলেট, পোস্ট টোস্ট, ডিম কষা, এইসব বাটার টোস্ট এগুলো হয়, বললে করে দেবে স্কুলের ক্যান্টিনে। আর পেছনে গেটে বসতো ফুচকাওয়ালা কাকু আর ঝালমুড়ির সঙ্গে ছোলা মাখা সবই করতো। তো আমাদের গেটের বাইরে বেরোনো নিষেধ ছিল, যেহেতু আমরা গার্লস, সেই জন্য গেট দেওয়া থাকতো, গেটের মধ্যে দিয়ে টাকা দিয়ে আমরা খাওয়ার জিনিস কিনতাম। বেশিরভাগ ঝালমুড়িটাই খেতাম, খুব সুন্দর মাখতো। ছোলা মাখাও নিতাম। ফুচকা খুব একটা খেতাম না, কারণ ফুচকা কাকু জল যেই বাটিতে দিত, বাটিতে জানো এইটুকু জলের বাটি, এইটুকুখানি। আচ্ছা কাকু তোমার কি বাড়িতে আর বাটি নেই, এইটুকুখানি দিয়ে তুমি জল দাও? ওকে 17বার বললেও ওইটুকু বাটি দিয়েই জল দিত। ফুচকাও খেতাম, কিন্তু বেশিরভাগ ঝালমুড়িটা খেতাম। দারুণ দারুণ মাখতাম। আর সামনে গেটে, হ্যাঁ আরেকটা বল, আলু কাবড়িওয়ালা কাকু, ওই কাকু বসতো। আর একটা ছিল কারেন্ট নুন আর দাঁতের লড়াই। কারেন্ট নুনটা জিভে দিতে ওরে বাবা কারেন্টের মতো শর্ট দিয়ে ওঠে, আর দাঁতের লড়াই একটা দাঁতের মতো হ্যাঁ করে লজেনটা খেতাম। আগেকার সময় সত্যি খুব ভালো ছিল, সত্যি খুব মিস করি স্কুল লাইফটাকেই খুব মিস করি। তখন ভাবতাম কখন বড় হবে, এখন ভাবতাম না ছোট থাকলেই ভালো হতো। আমাদের ফার্স্ট বেল পড়ে যাওয়ার পরেই যে যেখানে থাকো ক্লাসে ঢুকে যেতে হবে, কারণ সেকেন্ড বেল পড়ার পর ক্লাসের বাইরে থাকলে খুব বকা দিত টিচাররা। আবার মনিটররা ছিল, নাম লিখে রাখতো, ম্যাডামদের আসলে বলে দিত। ফার্স্ট বেল পড়ে সব কমপ্লিট করে একদম ক্লাসের ভেতরে ঢুকে যেত। এই 10টা থেকে 2টো, 2:30, 3:30, 4:30 এরকম যত নেয়, এই এই সময়গুলো ব্যাস আমরা স্কুলেই ম্যামদের সঙ্গে বন্ধুদের সঙ্গে আমাদের কাটতো। আর কবে ভাবতাম শনিবার আসবে, পরের দিন একটু ছুটি পাবো, হাফ ডে হবে, বেশ দারুণ লাগতো। বৃষ্টি ভেজার রাত দিনে বাড়ি ফিরছি যখন, শীতকাল সন্ধে হয়ে আসতো, চারিদিকে আলো জ্বলতো, শাঁখের শঙ্খর ধ্বনি, ছাতা নিয়ে আসছি, বৃষ্টি পড়ছে, সেই সব দিন সত্যি সত্যি সেই স্মরণীয় দিনগুলো আর আসবে না। সেগুলো শুধু স্মৃতিতেই এখন থাকবে। তো এইভাবেই চলছে জীবন, ছোট থেকে বড় সবাইকেই হতে হবে, বয়স্ক হতে হবে সবাইকে। তো আজকে আমার খাওয়া দাওয়া শেষ হয়ে গেল। আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বন্ধুরা তোমরা কমেন্ট করো। আর তোমরা আমাকে বলেছো চ্যালেঞ্জের ভিডিও একজন আনতে বলেছেন, নামটা ভুলে গেছি। আমি অবশ্যই চেষ্টা করব তোমাদের যেমন তোমরা ভিডিও দেখতে চাইছো সেটা আনার, খুব তাড়াতাড়ি আনার চেষ্টা করছি। থ্যাংক ইউ এত সুন্দর সুন্দর কমেন্ট করার জন্য। আর যারা যারা এখনও পর্যন্ত সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, তারা অবশ্যই সোনার সংসার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল নোটিফিকেশানটি অন করে দিও। বেল নোটিফিকেশানটি অন করলে হবে বন্ধুরা, আমি যখনই ভিডিও ছাড়বো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। লাইক কমেন্ট শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে। বড়দের ভালোবাসা, বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা নিয়ে তবেই আমার সোনার সংসার এগিয়ে যাবে। তোমরা সাথে থেকো, পাশে থেকো, সোনার সংসারকে সাপোর্ট করো। চলো আজকের মতন টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, নিজেকে ভালো রেখো। আবার আগামী দিনে আসবো নতুন একটি ইটিং শো নিয়ে। ততদিন তোমরা সোনার সংসারে যোগ করে